একটা কোশ্চেন একটু লেখো যে 700 কেলভিন তাপমাত্রায় এরা এখানে বিবিধ লেখা তারপর কইরো আর কি, ঠিক আছে? কারণ আমার কাছে এগুলো একটু অন্যরকম মনে হয়েছে, বাট এটা সহজ, যেটা এখন করতেছে 700 কেলভিন তাপমাত্রায় 700 কেলভিন টেম্পারেচার এবং 20 atm চাপে 20 atm চাপে 20 atm চাপে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করার পর আসবে 2 অ্যামোনিয়া। বিক্রিয়াটির বিক্রিয়াটির সাম্যাবস্থায় বিক্রিয়াটির সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন আর হচ্ছে 16% অ্যামোনিয়া বিদ্যমান। বলছে বিক্রিয়াটির কেপি এবং কেসি কত আর কি। বিক্রিয়াটির কেপি ও কেসি কত, সেগুলো আর কি 3 মিনিটের ম্যাথ আর কি, ওই যে বইটা আসার মতো 3 মিনিটের ম্যাথ গুলো। তো এটা একটু নিজেরা করবা, আমি 3 মিনিট সময় দিতেছি তোমাদের। সেখানে বলছে তোমার সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন 16% অ্যামোনিয়া বিদ্যমান, ঠিক আছে, এবং কেপি আর কেসি এর মান বের করতে বলছে। সো মনে আছে আমাদের পৃথিবীতে কত পার্সেন্ট নাইট্রোজেন বলো তো? 78% মতো। আর অক্সিজেন 21% মতো, এই 20 অথবা 21। আর হচ্ছে বাকি, আমরা বাকিগুলার অংশ মানে পার্সেন্টেজ কেমনে বের করি? জাস্ট 100 থেকে মাইনাস করি, তাই না? তার মানে হচ্ছে ওই যে এই পুরা বিক্রিয়া পাত্রের মধ্যে কি কি আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া আছে। নাইট্রোজেনের পরিমাণ যদি 21% হয়, অ্যামোনিয়ার পরিমাণ যদি 16% হয়, তাহলে হাইড্রোজেনের পরিমাণটা কত হবে? 100 থেকে এই দুইটা বিয়োগ দিলে, ঠিক আছে? সো ওইভাবে আর কি করা লাগবে। ওইটা করলে আর কি সবচেয়ে সহজ হবে। তোমরা চাইলে যে এক্স টেক্স দিয়ে করতে পারো, ওটা দিয়ে করা যায়, প্যারা নেই। তোমার আর কি এখানে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া লিখতেছি না, বিক্রিয়াটা এখানে লেখা আছে, তোমরা সবাই লিখছো। সো তোমার নাইট্রোজেন হচ্ছে আমাদের আছে হচ্ছে 21%। তো সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপটা কত হবে? যেহেতু আমাদের মোল ভগ্নাংশ ওই যে 21% যে দেওয়া আছে না, সেটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, তাই না? ইন্টু আর কি আমাদের মোট চাপ, মনে আছে এই সূত্র? হ্যাঁ, সো যেটা দেওয়া আছে না, এটা আর কি বেসিক্যালি মোল ভগ্নাংশ, অর্থাৎ উপরে নাইট্রোজেনের মোল সংখ্যা, নিচে টোটাল মোল সংখ্যা। এটাই তো 21% নাইট্রোজেন, সেটা মানে কি উপরে নাইট্রোজেন মোল সংখ্যা, নিচে টোটাল মোল সংখ্যা, ইন্টু 100% দ্বারা গুণ দিছে জাস্ট। তো তুমি যদি মোল ভগ্নাংশকে, এটাই মোল ভগ্নাংশ অর্থাৎ 0.21, এই মোল ভগ্নাংশে মোট চাপ দ্বারা গুণ দাও, তাহলে তোমার আর কি নাইট্রোজেনের আংশিক চাপটা চলে আসবে, ঠিক আছে? নাইট্রোজেনের আংশিক চাপটা চলে আসবে। আমরা যেটা করবো এটাই করবো। সো মোল ভগ্নাংশ হচ্ছে আমাদের 0.21, এটার সাথে আর কি মোট চাপকে গুণ দিব। মোট চাপ হচ্ছে 20 এটিএম, বলে 0.42 নাকি 4.2, 4.2 আসবে। সো 4.2 এটিএম আসবে। সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের আংশিক চাপ আসবে 4.2 এটিএম। তারপর হাইড্রোজেনের আংশিক চাপ, সো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করা লাগবে। সো 21%, 16% যদি 37%, 37%, তাহলে বাকি 63% হইতেছে আমাদের হাইড্রোজেন। সো হাইড্রোজেন আছে হইতেছে আমাদের 63%। সো 63% হাইড্রোজেন থাকে, তাহলে এক্স হাইড্রোজেন কত হবে বলো তো? 0.63। সো হাইড্রোজেনের আংশিক চাপ সমান সমান এক্স হাইড্রোজেন ইন্টু আর কি মোট চাপ। সো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বা আংশিক ভগ্নাংশ যেটাই হয়, সেটা হচ্ছে আমাদের 0.63, আর পি টোটাল হইতেছে আমাদের 20 এটিএম। 12.6 এটিএম। আচ্ছা, সো বাকি আর কি 20 এটিএম। তো তুমি চাইলে আর কি এটাও করতে পারো, যে পি অ্যামোনিয়া সমান সমান হবে 20 এটিএম থেকে এই দুটা মাইনাস করে দিলে আর কি, এটাও করতে পারো, ঠিক আছে? কারণ টোটাল চাপ তো 20। সো তাইলে হবে হইতেছে কত, দুটা মাইনাস করে 16.8, তাহলে 3.2 আসে। সো এটার ইয়ে হচ্ছে 3.2 এটিএম।
তো সবার আংশিক চাপ পেয়ে গেছো, আর কেপি বের করতে সবচেয়ে ইজি, তাই না? কেপি সমান সমান আর কি এইটার আংশিক চাপ স্কোয়ার ডিভাইড বাই এইটার আংশিক চাপ কিউব ইন্টু আর কি এটার আংশিক চাপ, তাই না? তো এটা করলে আর কি হয়ে যাবে কেপি। কেপি জানো, কেপি জানলে আর কি যে টি দেওয়া আছে তাহলে কেসিও বের হয়ে যাবে। সেই জন্য আর কি যে কিভাবে শুরু করবো এই ম্যাথগুলা, এটা একটু টাফ আর কি। ঠিক আছে, এই জন্য আর কি একটু মুখস্থ করা উচিত। যতগুলো করেছে এতগুলো মুখস্থ করে গেলে কমন পাওয়া উচিত তোমার ইনশাল্লাহ। কত আসছে জানি 1.22, 1.218 ইন্টু 10⁻³ এটার একক হবে হচ্ছে এটিএম ইনভার্স 2। আর কেসি তো বের করতে পারবেই। তো যখন এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে দুইজনের, তো বাকি আরেকজনের পার্সেন্টেজ বের করে তারপর আংশিক চাপটা বের করবা। ঠিক আছে, এই ম্যাথগুলা নর্মাল ম্যাথের থেকেও সহজ। আচ্ছা, ডেল এন হচ্ছে -2। ঠিক আছে, সো কেসি তো বের হয়ে যাবে, তাই না? কেসি বের হয়ে যাবে। কত আসে কেসি? 4.013, এতটুকুই। মোল পার লিটার ইনভার্স 2। দেখছো? আচ্ছা ঠিক আছে, সো কোনো কিছু তো সবকিছু ঠিক লাগতেছে, তাই না? সবকিছু ঠিক লাগতেছে, কোনো ভুল আছে? আচ্ছা, ভুল তো অবশ্যই আছে, না তো জিজ্ঞেস করতাম না। সেখানে ভুলটা কই? আমাদের কেপিও দেখো ইউজ হয়নি। আচ্ছা, সো ভুলটা কোথায় সেটা পরে বলতেছি, আমরা তাহলে 2 নম্বর ওয়েতে যাই, ততক্ষণে তোমরা একটু ভাইবো, ঠিক আছে, ভুলটা কোথায়। সো 2 নম্বর ওয়েটা এক সঠিক প্রসেস, ঠিক আছে, এটা আর কি এভাবে করা লাগবে। সো 2 নম্বর ওয়েতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইড। হ্যাঁ, সো তুমি একটা সঠিক কথা বলছো যে এখানে কোনো ক্লু দেওয়া নাই যে শুরুতে এটা 0 ছিল, এরকম কোনো ক্লু দেওয়া আছে এখানে? ক্লু দেওয়া নেই। সো আর কি যেহেতু কোনো ধরনের ক্লু দেওয়া নেই, সাম্যাবস্থা অর্জনকারী একটা বিক্রিয়া, সো আর কি এখানে অবশ্যই 0 ছিল না, তাই না? এখানে কিছু একটা ছিল। সেই জন্য আর কি তোমার ওই যে এখানে 0 ধরে আর কি আমরা ভুলটা করছি বেসিক্যালি। ঠিক আছে, সো আমরা এই জায়গাটি ভুলটা তোমরা আর কি যখন এই যে 2 নম্বর ওয়েতে করবো তখন দেখবে যে এখানে অ্যাকচুয়ালি শুরুতে 0 ছিল না আর কি। আচ্ছা, সো আমরা সাম্যাবস্থায় কি কি দেওয়া আছে? সাম্যাবস্থায় দেওয়া হচ্ছে আমাদের অক্সিজেনের আংশিক চাপ দেওয়া আছে। অক্সিজেনের আংশিক চাপ হচ্ছে কত দেওয়া আছে? 0.1 এটিএম। সো এটার আংশিক চাপ দেওয়া আছে 0.1 এটিএম, সেটা হচ্ছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায়, ঠিক আছে। সো এইটার চাপটার আমি ধরতেছি এক্সিটিএম, সাম্যাবস্থায় এটার চাপটাকে আমি এক্সিটিএম ধরতেছি। আর তাহলে সবার লাস্টে আমাদের সালফার ট্রাই অক্সাইড যেটা আছে তার চাপ কত হবে? 3 - x - 0.1 না? কারণ টোটাল চাপ, আমরা ওই সালফার ট্রাইঅক্সাইডের চাপ হবে 3 - 0.1 - x, তার মানে হচ্ছে 2.9 - x এটিএম আসবে। এটা আমাদের সালফার ট্রাইঅক্সাইডের চাপ। আর তোমার সমতা তো করা লাগবেই, সমতা হইতেছে আমাদের এখানে 2 আর এখানে 2। তো সবার সাম্যাবস্থার পরিমাণটা দেওয়া আছে। তো তুমি আর কি শুরুতে পরিমাণগুলোকে নিজের কোনো কিছু ক্লু দেওয়া নাই দেখা তুমি আর কি ধরে নিতেছো, ঠিক আছে, 1 2 1 2 হবে। তো এটা এখানে তোমার আর কি মেইন ভুলটা হয়েছে আর কি। ঠিক আছে, শুরুতে এটা 0 ছিল এরকম কোথাও লেখা নেই আর কি। তো বাকি কাজ আর কি তোমার খুবই সিম্পল, তোমার আর কি কেপি এর রাশিমালা লেখা লাগবে। কেপি এর রাশিমালা সমান সমান কি লেখা যায়? যে সালফার ট্রাইঅক্সাইডের আংশিক চাপ এটার স্কোয়ার ডিভাইড বাই সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ এটার স্কোয়ার ইনটু দিচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। তো সবার ভ্যালুগুলো বসাইলে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। ঠিক আছে, এক্স এর দ্বিঘাত সমীকরণ আসলে তারপর তোমার আর কি
কেপি এর মানটা বসায় দাও। কেপি এর মান হচ্ছে আমাদের কত 3.5। আচ্ছা, সো তারপর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের 2.9 মাইনাস এক্স হোল কিউব, তারপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু আর কি আমাদের 0.1। সো এরকম একটা রাশিমাল আসে। সো বাকি কাজ, সো প্রথমবার যখন এই ম্যাথ দেখছিলাম তখন আমি ভাবছিলাম কি যে এইভাবে করা দেখছিলাম, পরে ভাবছিলাম কি যে এইভাবে করলে তো ভালো, কারণ এখানে কোনো দ্বিঘাত সমীকরণ আসতেছে না, আলফার মান তো তরতরে বের হয়ে যেতেছে। বাট আমার এখানে কিছু ভুল ছিল, ভুল হইতেছে আমি এই যে এখানে আর কি 2 x 0 ধরছি, বাট 2 x 0 অনুপাতে যে আছে সেরকম কি বলতো কোনো ধরনের নিশ্চয়তা এখানে দেওয়া নাই আর কি। ঠিক আছে, সো এই জায়গাটা আর কি ভুল ধরা হয়েছে। এই জিনিসটা ধরার ফলে আমাদের দেখো, এই জিনিসটা ধরার ফলে আমার কেপি এর মানটা লাগেই নেই, বাট অ্যাকচুয়ালি কেপির মানটা কি বলতো লাগবে তোমার, তুমি যদি ইয়া করতে চাও। তো এগুলো আর কি তোমার কইরা কইরা বুঝতে হবে, তুমি যে হঠাৎ করে দেখে বুঝতে পারবা এটা আর কি সম্ভব না আর কি। ঠিক আছে, তো তোমার এখানে আর কি দেখো এক্স এর মানটা কত আসে, আমি একটু এক্স এর মানটা সমীকরণটা অ্যাটলিস্ট আনি। তো এখানে আর কি 0.35 এক্স স্কোয়ার আসবে এই পাশে, 0.35 এক্স স্কোয়ার সমান সমান এই পাশে আসবে 2.9 স্কোয়ার, 2.9 স্কোয়ার, তারপর আসবে হচ্ছে 2.9 স্কোয়ার করলে 8.41, 2.9 স্কোয়ার করলে, তারপর হচ্ছে 2 ইন্টু 2.9 আসবে হচ্ছে 5.8x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, সো তারপর যেটা সেটা হচ্ছে তোমার আর কি এটার ওই পাশে নিয়ে গেলে আসবে হচ্ছে 0.65x² মাইনাস 5.8x প্লাস 8.41। সো এখানে এক্স এর দুইটা মান আসবে, তো তোমরা সবাই এক্স এর মান দুইটা বের করো। আমি লিখতেছি এক্স এর, আমার একটু বলবো সিনিন বলবা, ঠিক আছে, কোন মানটা আর কি নিব। 0.65 মাইনাস 5.8 আর হচ্ছে 8.41। এক্স এর দুইটা মান আসছে, একটা হচ্ছে 7.1 আর একটা এক্স এর মান আসছে হচ্ছে 1.82। সিনিন বলতে কোনটা নিব? হ্যাঁ, সো মোট চাপই হইতেছে আমাদের 3, তাই না? তো এখানে আর কি একজনের চাপ 7.1 তো কোনোদিনও হবে না, সো এটা আর কি গ্রহণ নট অ্যাপ্লিকেবল। সো এটা আর কি আমাদের এক্স এর অ্যাকচুয়াল মান। সো তুমি এক্স এর মানগুলো এখানে বসাই দিলে সবার আংশিক চাপগুলো পাওয়া যাবে। ওর আংশিক চাপ হচ্ছে 1.822 আর ওর আংশিক চাপ হইতেছে আমাদের 2.9 মাইনাস 1.822, 1.078 এটিএম।